গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং সকলকে। তো আজকের ভিডিওটার টপিকটার নাম হচ্ছে অ্যান্টিফেকশান বিয়ারিং। অ্যান্টিফেকশান বিয়ারিং বলতে এটা উল্টো হয়ে গেছে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। অ্যান্টিফেকশান বিয়ারিং হচ্ছে বিয়ারিং অফ দ্য ইজ ডিফাইন as the machine member with the primary function that is the supported and the retain the moving member। একটা বিয়ারিংকে ডিফাইন করা হয় মেশিন মেম্বারে একটা হু ইজ দ্য প্রাইমারি ফাংশন, একটা সাধারণ ফাংশন থাকে, সেটা কি করে সাপোর্ট করে। বিয়ারিং সবসময় কি করে সাপোর্ট করে মুভিং মেম্বার, মানে সেই মুভিং মেম্বারটা। ইন্ট্রোডাকশান: the ruling contact bearing, the contact between the bearing surface is the ruling instead of the sliding. The sliding contact bearing is the coefficient of friction, the mass of the higher. A ruling contact bearing হচ্ছে রুলিং কন্ট্যাক্ট বিয়ারিং বলতে আমাদের যখন বিয়ারিং সারফেস থাকে, বিয়ারিং সারফেসে যখন কন্ট্যাক্ট সারফেস যে থাকে, সেই কন্ট্যাক্ট সারফেসেটাই হচ্ছে স্লাইডিং কন্ট্যাক্ট বিয়ারিং। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, এখানে বলেই দিয়ে আছে যে দ্যাট দ্য হোয়াই দ্য ইজ অলওয়েজ কল্ড অফ দ্য অ্যান্টিফেকশান বিয়ারিং। তাহলে এটা কেনই আমরা অ্যান্টিফেকশান বিয়ারিং বলে থাকি? তো অ্যান্টিফেকশান বিয়ারিং এই কারণে বলে থাকি, যেখানে আমাদের যে রুলিং কন্ট্যাক্ট থাকে তখন সেটাকে অ্যান্টিফেকশান বিয়ারিং বলে থাকি। ইন দ্য রোটারি অফ দ্য বিয়ারিং অফ দ্য শ্যাফট অফ দ্য আউটার মেম্বার, মানে কি বলছে, একটা রোটারি বিয়ারিং শ্যাফট মানে আউটার মেম্বার, মানে দুটো শ্যাফট থাকে, শ্যাফটের মাঝে আমাদের কি বিয়ারিংটাকে লাগানো থাকে। ঠিক আছে, তারপরে দোজ দ্য বিয়ারিং আর দ্য ম্যানুফ্যাকচারিং অফ দ্য পিওর the radial load of the pure of the thrust load of the or the combination of the two, মানে দুটোর মাঝামাঝি যে লোড পড়ে, যেমন ধরো দুটো লোড বলতে একটা হচ্ছে থার্স্ট লোড আর একটা হচ্ছে রেডিয়াল লোড। থার্স্ট লোড বলতে কোনটাকে বলে, যেটা পারপেন্ডিকুলার আর যেটা প্যারালাল থাকে সেটা হচ্ছে থার্স্ট বিয়ারিং, আর প্যারালাল থাকলে হচ্ছে রুলার বিয়ারিং। ঠিক আছে, তো রুলার বিয়ারিং অ্যাডভান্টেজ অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য রুলার কন্ট্যাক্ট বিয়ারিং। রুলার কন্ট্যাক্ট বিয়ারিংয়ের সুবিধা আর অসুবিধা বলতে এখানে বলছে কম রানিং ফ্রিকশান হয়, তারপরে হচ্ছে সেইটা শক লোড করে, তারপরে হচ্ছে অ্যাকুরেসি অফ শ্যাফট অফ দ্য এলিমেন্ট, দ্য স্মল দ্য ওভারঅল ডাইমেনশান। একটা ওভারঅল ডাইমেনশান থাকে, সেই ওভারঅল ডাইমেনশানে আমাদের বিয়ারিংটা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, ইজি টু দ্য মাউন্ট অফ দ্য ইনজেক্ট, মানে ইজি অফ মাউন্ট, মানে সহজভাবে মাউন্ট করতে এবং ইনজেক্ট করতে, এই সমস্তগুলো কাজে আমাদের সুবিধে কাজে লাগে। ঠিক আছে, এখানে দেখো, এখানে বলেই দিয়েছে ডিসঅ্যাডভান্টেজ কি বলে দিয়ে আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মোর দ্য নজি অফ দ্য হাই স্পিড, মানে এর মধ্যে কোনো উচ্চ গতির যদি থাকে, তাহলে উচ্চ গতি হলে আমাদের বিয়ারিংটা কী হবে, নষ্ট হয়ে যাবে। হাই রেজিস্ট্যান্স অফ দ্য শক লোডিং বলতে আমরা কি বুঝি? শক লোডিং বলতে মানে ধরো কোনো জিনিস তুমি দীর্ঘদিন সেই জিনিসটাকে যেটাকে আমরা ব্যক্তিত্ব লাইফে আমরা দেখে থাকি আঘাত। তো আমাদের লোডের ক্ষেত্রেও যদি আমাদের আঘাত হয় বা রেজিস্ট্যান্স হয়, বাধা হয়, তার ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হতে পারে। মোর ইনিশিয়াল কস্ট বলতে আমাদের অধিক প্রাথমিক খরচা যেটা থাকে, সেই খরচাটা। টাইপস অফ রুলার কন্ট্যাক্ট বিয়ারিং হচ্ছে বল বিয়ারিং আর একটা হচ্ছে দেয়ার অফ দ্য টু টাইপস, অ্যানাদার অফ বল বিয়ারিং আর ওয়ান অফ ফার্স্ট অ্যাট অল বল বিয়ারিং অ্যান্ড হচ্ছে বল বিয়ারিং। ঠিক আছে, দুটো ধরানো হয়। বল বিয়ারিংয়ের দুটো ভাগ হয়, একটা হচ্ছে রেডিয়াল টাইপের হতে পারে, একটা হচ্ছে থার্স্ট টাইপের হতে পারে, আর একটা হচ্ছে রেডিয়াল রোলার বিয়ারিং আর হচ্ছে থার্স্ট রোলার বিয়ারিং। একটা রোলার টাইপের হয়, একটা বল টাইপের হয়। ঠিক আছে, এবার ইফ ইউ দ্য লোড অফ দ্য পারপেন্ডিকুলার টু অ্যাক্সেস অফ দ্য টু দ্য শ্যাফট, মানে যখন শ্যাফটের ওপরে আমাদের বিয়ারিংয়ের যে শ্যাফট থাকে, সেই শ্যাফটে যখন পারপেন্ডিকুলার লোড, মানে পারপেন্ডিকুলার লোড মানে
হচ্ছে ফোর্স, মানে এক্সটার্নাল ফোর্স, মানে যখন আমরা কোনো জিনিসকে, ধরা গেল আমার যে হাতটা আছে বা তোমার যে হাতটা আছে, এইটা ধরো হাত, আর এইটা হচ্ছে তোমার হাত, বা বলা যেতে পারে আমার হাত তোমার হাত একসঙ্গে আছে। তো একসঙ্গে হচ্ছে মানে এক্সটার্নাল, আমরা দুজনে কী করলাম, লড়াই করতে শুরু করলাম। তো আমি যখন দেখলাম তুমি জিতে গেলে, আমি হেরে গেলাম, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে সেই মানে বিয়ারিং তো, হ্যাঁ, এবার বিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু পারপাস থাকে, সেইগুলো মেনলি কী থাকে, মেনলি থাকে বিয়ারিং যখন নষ্ট হয়, নষ্ট হওয়া বিয়ারিংটাকে আমরা কি করে থাকি, ওয়েল্ডিং করা বা যে কোনো ইনস্ট্রুমেন্ট বা যে কোনো প্রসেসের মাধ্যমে আমরা সেই নষ্ট বিয়ারিংটাকে আমরা রিপেয়ারিং করতে পারি। রিপেয়ারিং করার মানে হচ্ছে, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার যে গিয়ার থাকে, লেদ মেশিনে যে গিয়ারটা থাকে, সেই লেদ মেশিনের গিয়ারের মধ্যে কি থাকে, আমাদের যখন গিয়ারটা যখন নষ্ট হয়ে যায়, তখন আমরা কি করে থাকি, ওয়েল্ডিংয়ের মাধ্যমে সেটাকে রিপেয়ার করে সেটাকে নিউ গিয়ার তৈরি করে থাকি, নতুন গিয়ার তৈরি হয়ে থাকে। তো বিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটা সেম হতে পারে। বিয়ারিং নষ্ট হয়ে গেলে সেটা সেম বিয়ারিং কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের সাইকেলের ক্ষেত্রে, আমাদের মোটর সাইকেলের ক্ষেত্রে, বাইকের ক্ষেত্রে, কারের ক্ষেত্রে, যে কোনো জায়গায় আমরা বিয়ারিং ইউজ করে থাকি। এবার তোমরা কোশ্চেন করতে পারো যে বল বিয়ারিং কোথায় ইউজ করে থাকি। ডেফিনেটলি তোমরা দেখেছো সাইকেলে। আর যদি বলো থার্স্ট বিয়ারিং কোথায় ইউজ করে, থার্স্ট বিয়ারিং মেনলি আমাদের মেশিন যেখানে থাকে, মেশিনিস্ট যে আইটিআই মেশিনিস্ট যারা পড়াশোনা করে, তারা দেখবে থার্স্ট রোলার বিয়ারিং নিয়ে সম্পর্কে অনেক কিছু চর্চা করে, ঠিক আছে। তাদের এই বিয়ারিংটা মেশিন নিয়ে ওটা চর্চা করে, তো তাই ওদের বিষয়টা আলাদা, ঠিক আছে। Then of the bearing the is known the radial bearing, the if you the load the action of the parallel to the axis of the two shaft, the বলছে থার্স্ট বিয়ারিং বলতে কি বুঝি, আর বলছে যখন লোডটা পড়লো তখন পারপেন্ডিকুলার অ্যাক্সিস অফ শাফট, মানে আমরা ধরা গেল বিয়ারিং কেমন দেখতে হয়, গোল চাকার মতন দেখতে হয়। তার মধ্যে আমাদের বিয়ারিংয়ের এই ঘাঁচ কাটার মতন জিনিসটা কী হয়ে থাকে, তারপরে যে দেন দ্য বিয়ারিং দ্য ইজ দ্য রেডিয়াল দ্য বিয়ারিং দ্য ইফ ইউ দ্য লোড দ্য অ্যাক্সেস দ্য প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য শ্যাফট, মানে দুটো শ্যাফট যদি থাকে, ধরা গেল দুটো শ্যাফটে আমাদের বিয়ারিং লাগাতে হবে। যদি দুটো শ্যাফটে হয়, একটা শ্যাফট কিন্তু প্যারালালভাবে ঘুরবে, আর একটা শ্যাফট কিন্তু পারপেন্ডিকুলার শ্যাফট হিসাবে ঘুরবে। ধরা গেল তোমার সাইকেলের বা তিন চাকার যে সাইকেলগুলো থাকে না, সেখানে আমাদের মানে দুটো চাকায় একটা জায়গায় বিয়ারিং লাগালে হবে না তো, মানে বিয়ারিং কিন্তু মেনলি আমাদের কি হয়, মেনলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু বিয়ারিং দুটো প্রসেসে করা হয়, একটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিসে আর একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিসে। প্যারালাল মানে সমান্তরাল, পারপেন্ডিকুলার মানে সমানভাবে যখন শ্যাফটটা যখন একটা এক্সটার্নাল লোড যখন পড়ছে, মানে তুমি যখন সাইকেল যখন প্যাডেল করছো, প্যাডেল করার সাথে সাথে একটা প্রেসার পড়েছে, প্রেসার পড়ার সাথে সাথে সেই জিনিসটা কী হচ্ছে, চেনের উপরে চাপ পড়ছে, চাপ পড়ার সাথে সাথে জিনিসটা বা প্রেসারটা যখন পড়ছে, ডেফিনেটলি তখন কী হয়ে যাচ্ছে, চাকাটা স্মুথলিভাবে ঘুরতে শুরু করে দিচ্ছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের বিয়ারিং হচ্ছে কত ধরনের হয়। বিয়ারিং তো আমি বলে দিলাম যে দু ধরনের হয়। এবার বিয়ারিংয়ের টাইপস হয় অ্যাকর্ডিং টু মেথড অফ টু টাইপস, একটা হচ্ছে অ্যান্টিফ্লেকশন বিয়ারিং আর একটা হচ্ছে প্লেন ফ্লেকশন বিয়ারিং। অ্যান্টিফ্লেকশন বিয়ারিং মানে হচ্ছে যেখানে আমাদের, ওইটা আমি পরে বানিয়ে দেবো ওইটার সম্বন্ধে, ঠিক আছে। তো ডেফিনেটলি যদি আরও ভিডিও আমি বানিয়ে দেবো, তো তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে একটা বিয়ারিং বলে একটা লাইফ আছে, দেখবে বিয়ারিং লাইফ, লোড লাইফ রিলেশনশিপ, দি অ্যাপ্লিকেশন অফ দ্য সার্ভিস লাইফ অফ দ্য বল অ্যান্ড রোলার বিয়ারিং দ্য বেস অফ দ্য গিভেন দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশান। বলছে অ্যাপ্লিকেশন অফ দ্য সার্ভিস লাইফ মানে দৈনন্দিন জীবনে আমাদের বল বিয়ারিং এবং রোলার বিয়ারিং given the fundamental of the equation
তারপরে লোড রিলাইভ রিলেশনস হচ্ছে সার্ভিস সার্ভিস। তো আজকে এতটুকুই থাক, নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো এইটাই বলে নিই, তাও তোমাদের এটাও জানা দরকার আছে। লোড লাইভ রিলেশনশিপ বলতে কী বলছে, দি অ্যাপ্রুন্সি অফ দ্য রিটিং দ্য সার্ভিস অফ দ্য লাইফ অফ দ্য বল অর দ্য রোলার দ্য বিয়ারিং অফ দ্য বেস অফ দ্য গিভেন দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন। মানে একটা মৌলিক যে সমীকরণ যেটাকে বলা যেতে পারে সার্ভিস লাইফ, মানে আমাদের এটা সারা জীবন ধরে আমরা এইটাকে লং লাস্টিং যেটাকে বলে বাংলায়, আমরা ইংলিশে যেটা বলে লং লাস্টিং, মানে এটা সারা জীবন আমরা ইউজ করে থাকবো। এবার তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে বিয়ারিং, ঠিক আছে আমি পরে কোশ্চেনটা বলে দেবো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।